সীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। কৃপা, প্রথম পর্ব। মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাদাসাদি করছে, একটু দে না একটু দে না, তা কিছুতেই দেবে না, অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আরেকজন ঘরে বসে পেয়ে গেল। যেমনই কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা। মায়ের দীক্ষিত সন্তানদের ভার মা নিজে নিয়েছেন, তাও তিনি সবসময় ঠাকুরের কাছে বলবো বলায় স্বামী অরূপানন্দ মাকে বলেন যে তিনি কি স্বাধীনভাবে তাদের ভার নিতে পারেন না। এর উত্তরে মা বলেছেন, তোমার তো ভার নিয়েছি। মা আরও বললেন, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মন্ত্র ছাড়া দেহশুদ্ধি হয় না। এই প্রসঙ্গে নারদের গল্প বলে মা স্বামী অরূপানন্দকে বললেন, বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দান প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলেই কিছুই হয় না। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এই তিনের দয়া হলো। একের দয়া বিনে জীব ছাড়ে ঘাড়ে গেল। একের কিনা মনের, নিজ মনের কৃপা হওয়া চাই। কয়েকজন অতি দরিদ্র ভক্ত বহুদূর থেকে ভিক্ষার দ্বারা পাথেয় সংগ্রহ করে মাকে দর্শন করতে এসে অনেকক্ষণ ধরে কথা বলায় ঠাকুরের মধ্যাহ্নভোগের সময় পার হয়ে যাচ্ছে দেখে সেবক ছেলেরা বিরক্ত হয়ে তাদের নিচে নেমে যেতে বলায় অসন্তুষ্টা মায়ের উত্তর, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এদের একজন স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। তারা প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর বলছেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। জনৈক সন্তান মানসিক চাঞ্চল্য হেতু জপ ধ্যানে একাগ্র হতে না পেরে মাকে তার মন্ত্র ফেরত নিতে বলেন, কারণ শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়। এ কথা শুনে মা বললেন, দেখো, এ কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। এই কথা বলতে বলতে মায়ের চক্ষু সজল হয়ে উঠল। তিনি আবেগ ভরে বললেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ তিনি ভক্তের ভার নিতে স্বীকৃত হলেন। একজন সন্তান মহামন্ত্র জপ করার অক্ষমতা জানিয়ে মাকে মন্ত্র ফেরত নিতে বলায় মা বিচলিত হয়ে তাকে মন্ত্র জপ করা থেকে অব্যাহতি দিলেন। সে মায়ের কথা তাৎপর্য অর্থাৎ যা হয় তিনি নিজেই তার জন্য করবেন, এই কথা বুঝতে না পেরে ভাবলেন তার সঙ্গে মা সমস্ত সম্বন্ধ বুঝি ঘুচিয়ে দিলেন। ভক্ত ভীত হয়ে রসাতলে গেলেন কিনা জিজ্ঞাসা করায় মায়ের স্পষ্ট ঘোষণা, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। ভগবানকে পাওয়ার ক্ষেত্রে প্রেম ভক্তির ভূমিকা প্রসঙ্গে স্বামী অরূপানন্দকে মা বলছেন, বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খাড়ে না নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল। বৃন্দাবনের রাখাল বালকদের কৃষ্ণের জন্য ব্যাকুলতা প্রসঙ্গে স্বামী অরূপানন্দ যখন প্রশ্ন করলেন, ভগবানের ভালোবাসা না পেলে তার জন্য কেন প্রাণ ব্যাকুল হবে? তার উত্তরে মা বলছেন, তাই তো, সেটি তার কৃপা। মাকে এত দেখে তার কথা শুনেও তাকে আপনার মা বলে জানতে না পারার জন্য আক্ষেপ করায় স্বামী অরূপানন্দকে মা বললেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময় চিনবে। স্বামী অরূপানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে মায়ের স্বতঃস্ফূর্ত উক্তি, ভগবানকে যে বাঁধতে পেরেছে বলো না, তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল।